এই মেয়েটি প্রতিদিন 100 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই খেত, কিন্তু সে একদিন একটা ফ্রেঞ্চ ফ্রাই একটা বান্দরের দিকে ছুঁড়ে মারলো। ভুলবশত একটা ছোট্ট বানরের গায়ে সে লাগে। তখন চিড়িয়াখানার গাড়ি এসে একটা বানরকে গুলি করলো, কারণ সে পিঞ্জরে দুষ্টুমি করছিল। ছোট্ট বানর দূর থেকে এসব দেখছিল। তখন সে দেখলো মরার পর বড় বানরটির দেহ পিঞ্জর থেকে বাইরে বেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেটা দেখে হঠাৎ তার চোখে একটা অন্যরকম বোঝাপড়া আর উৎসাহ জাগলো। রাত হতে চিড়িয়াখানায় সবকিছু শান্ত হয়ে গেল। ছোট্ট বানর ধীরে ধীরে ময়লার ডাবার কাছে গেল, সেখান থেকে একটা কেচাপ বোতল তুলে নিল আর পুরো বোতলের কেচাপ নিজের গায়ে ঢেলে নিল। তারপর মাটিতে শুয়ে মরার অভিনয় করতে লাগলো। পরের দিন সকালে টমেটো চাটনি শুকিয়ে গিয়েছিল। একজন রক্ষী সেখান দিয়ে যাওয়ার সময় বানরটিকে মাটিতে অজ্ঞান পড়ে থাকতে দেখলো। সে ভাবলো বানরটি মরে গেছে, তাই আরো দুজনকে ডেকে আনলো। তিনজন রক্ষী মিলে একটা গর্ত খুঁড়লো আর সেখানে বানরটিকে ফেলে দিয়ে উপরে মাটি দিল। তারা চলে যাওয়ার পর ছোট্ট বানর ধীরে ধীরে চোখ খুললো। সে মাটি ছড়িয়ে কবর থেকে বাইরে বেরিয়ে এলো। চুপচাপ চিড়িয়াখানা থেকে পালানোর পরিকল্পনা করার আগেই একজন রক্ষী, যে কিনা বাথরুমে গিয়েছিল, ফিরে এসে দেখে বানরটিকে জীবিত হাঁটতে দেখলো। সে তৎক্ষণাৎ বুঝলো বানরটি মরার নাটক করেছিল। এবার সে তাকে ধরার এবং শাস্তি দিতে দৌড়ালো, কিন্তু ছোট বানরটি চালাক ছিল। সে তাড়াতাড়ি মাটি থেকে একটা ইট তুলে রক্ষীর দিকে ছুঁড়ে মারলো। ইটটা গিয়ে রক্ষীর গায়ে লাগলো এবং ওনাকে আঘাত করলো। ছোট বাদরটি সুযোগ পেয়ে রক্ষীর জামা কাপড় ছিঁড়ে ফেললো এবং সেগুলো নিজে পরে নিল। এরপর মানুষের মতো সে দেখতে লাগলো। তারপর সোজা চিড়িয়াখানার বাইরের দিকে দৌড়ালো, কিন্তু দরজার একজন বুড়ো নিরাপত্তা রক্ষী দাঁড়িয়েছিল। তখন বানরটি মাথা নাড়ালো এবং একটু মানুষের মতো আচরণ করলো। ভাগ্যক্রমে সেই প্রহরী অর্ধেক অন্ধ ছিল, তাই সে বুঝতে পারলো না সামনে একটা বানর। প্রহরী তাকে যেতে দিল, আর এভাবেই ছোট্ট বানরটি চিড়িয়াখানা থেকে মুক্ত হলো। সে দ্রুত জঙ্গলের দিকে ছুটতে চলল।